এমন এক রাজ্যে বাস করি যেখানকার শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এখানকার মন্ত্রীরা কয়লা খায়, বালি খায়, বাচ্চাদের মিড ডে মিলের চাল খায়। শুধু তাই খেয়ে ক্ষান্ত হয় না, গরিব অসহায় মানুষের পায়খানাও খায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কারোর দয়ার পাত্র নয়। এরা নিজেদের প্রাপ্য, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে পারে, লড়াই করতে জানে। এরা নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জানে। এটা কোনো বক্তব্য দেবার মঞ্চ না, তারপরেও দু একটা কথা না বললে নয়। আমরা ভারতবাসী, তাই আমাদের মৌলিক অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে বস্ত্র। আমাদের সাংবিধানিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। আজ স্বাধীনতার এত বছর পরেও আমরা একটা এমন সময় এসে উপস্থিত হয়েছি যেখানে আমরা উপলব্ধি করছি এই পবিত্র ঈদের মতো অনুষ্ঠানের সময় বা শারদীয় উৎসবের মতো অনুষ্ঠানের সময়তেও বহু মানুষ বস্ত্রহীনতায় রয়েছে। তাই আমাদের ক্ষুদ্র চেষ্টা, যেটা করার দায়িত্ব ছিল রাষ্ট্রের, রাষ্ট্রতা থেকে ব্যর্থ হয়েছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা দায়িত্বশীল, তাদের দায়িত্ব ছিল তার পরিচয় দিয়ে আজকে কিছু কচিকাঁচা অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাবার উদ্দেশ্যে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাতি দেখে না, ধর্ম দেখে না, বর্ণ দেখে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য কাজ করে, মানুষের কথা বলে। তাই আমাদের চেয়ারম্যান, পশ্চিমবাংলা বিধানসভার একমাত্র বিরোধী বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, উনি শুধু সংখ্যালঘুর কথা বলে না, উনি আদিবাসী, দলিত, মতুয়া, প্রতিটা পিছিয়ে রাখা জনজাতির কণ্ঠ হয়ে উঠেছে। তাই এই শাসক, কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক, দুই শাসকের চক্ষু সুর হয়ে উঠেছে আমাদের চেয়ারম্যান। তাই বাংলার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক। তাকে কেউ পিছু টেনে রাখতে পারবে না, তাকে কেউ বেঁধে রাখতে পারবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কারোর মুখোপেক্ষী নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কারোর দয়ার পাত্র নয়। এটা আমি এই ক্যামেরার মাধ্যমে প্রকাশ্য বলে দিতে চাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কারোর দয়ার পাত্র নয়। এরা নিজেদের প্রাপ্য, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে পারে, লড়াই করতে জানে। এরা নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জানে। সেই পথের প্রতীক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটা কর্মী। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া জনজাতি যারা সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে কথা বলতে চান, লড়াই করতে চান, যারা তিলে তিলে এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে, এবং পশ্চিম বাংলায় যে সরকার চলছে একটা দুর্নীতিগ্রস্ত সরকার, যেখানে শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এটা ভাবতে বড় লজ্জা লাগে। আমরা এমন এক রাজ্যে বাস করি যেখানকার শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এখানকার মন্ত্রীরা কয়লা খায়, বালি খায়, বাচ্চাদের মিড ডে মিলের চাল খায়। শুধু তাই খেয়ে ক্ষান্ত হয় না, গরিব অসহায় মানুষের পায়খানাও খায়। তাই প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে, গণতন্ত্রপ্রেমী মানুষকে, সংবিধান প্রেমিক মানুষকে আমরা আহ্বান জানাবো, আসুন রুজি রুটির লড়াইকে মজবুত করতে, নিজেদের চাওয়ার কথা পার্লামেন্টে, বিধানসভায় বলতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করুন। আপনার বেঁচে থাকার লড়াইয়ের হাতটা মজবুত হবে। তাই বেশি কথা নয়, আমরা যে কর্মসূচি নিয়েছি এই কর্মসূচি এখনই শুরু করব।